আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় বাংলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশ বিদেশের নানা প্রান্তে। এরই মধ্যে বিভিন্ন ক্লাব ফেরাচ্ছে দুর্গাপুজোর অনুদান। এবার পূর্ব বর্ধমান জেলার পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাবের নামও যোগ হলো সেই তালিকায়। এই ক্লাবও এবার দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান গ্রহণ করছে না। বৃহস্পতিবার দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত বিষয়ে মামলা দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদনকারীর দাবি, পুজোর অনুদান বেড়েছে, কিন্তু খরচের বিষয়ে সঠিকভাবে অডিট করা হচ্ছে না। বিভিন্ন ক্লাবের অনুদান ফেরানোর বিষয়ে ওয়াকিবহাল প্রধান বিচারপতি। রাজ্যকে নোটিশ পাঠিয়ে দ্রুত শুনানির কথাও বলেছেন তিনি। পুজোর অনুদানের বিষয়ে ক্লাব বা পুজো কমিটির কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য জমা নেওয়ার প্রক্রিয়া চলছে কালনা থানায়। বৃহস্পতিবারই সেই প্রক্রিয়ার শেষ দিন। পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের পূর্ব সাতগেছিয়া গ্রামের ক্লাব পূর্ব সাতগেছিয়া সংহতি কালনা থানাকে জানিয়ে দিল তারা এই অনুদান গ্রহণ করছে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে সরাসরি কিছু বলেননি ক্লাবের পুজো কমিটির সম্পাদক গৌরব দাস। তবে তিনি বলেন, সাতগেছিয়া সংহতির পক্ষ থেকে আমি এবছরের পুজো সম্পাদক। আমাদের ক্লাবের অভ্যন্তরীণ ডিসিশন অনুযায়ী আমরা এই বছরের পুজো অনুদান আমরা নিচ্ছি না। আমরা সেই টাকা চাই যে এই যে টাকাটা রয়েছে পুজো অনুদানের, এই টাকাটা গরিব কল্যাণ ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার হোক। সেই কারণে আমরা এই টাকাটা এই বছর নিতে চাইছি না এবং আমরা এই টাকা ফেরাচ্ছি। কারণ আমরা বিগত ২৭ বছর ধরে আমরা এই পুজোটা চালাই এবং আমরা এই টাকাটা যবে থেকে চালু হয়েছে তবে থেকে আমরা পাচ্ছি। কিন্তু যেহেতু এটা এই বছর একটা বড় অঙ্কের টাকা, আমরা চাই এই টাকাটা যাতে জনকল্যাণমূলক কাজে এবং গরিব কল্যাণমূলক কাজে ব্যবহার হয়। সেই কারণেই আমরা এই টাকাটা এবার ফেরত দিচ্ছি এবং আমরা চাই যে সকলে এগিয়ে আসুক এবং সেই কারণেই আমাদের এই পদক্ষেপ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা ক্লাব ডিসিশন, এখানে কোনো রকম কারোর পার্সোনাল বা কোনো রকম অন্য কোনো বিষয়ের সাথে যোগাযোগ নেই। আমরা যেহেতু সব কিছু আমাদের যেহেতু ক্লাব ডিসিশনে হয়, ক্লাবের সর্বসম্মতিক্রমেই আমরা এই টাকাটা ফেরত দিচ্ছি এবং আমরা মন থেকে চাই যাতে এই টাকা সমস্ত রকম জনকল্যাণমূলক কাজে লাগে, যতটা মানুষের সাহায্য হয়, সেই জন্যে আমরা এই টাকাটা এবছর ফেরত দিলাম। কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই কিছু ক্লাব রাজ্য সরকারের পুজোর অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনো ক্লাব সেই টাকা নিয়ে মহিলাদের সুরক্ষায় নানা বন্দোবস্তের পরিকল্পনাও করেছে। তবে পূর্ব বর্ধমান জেলায় কোনো ক্লাবের অনুদান প্রত্যাখ্যানের ঘটনা এই প্রথম বলেই জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।